x টু দি পাওয়ার x রুট x ইকুয়াল টু x রুট x টু দি পাওয়ার x হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার x ইন্টু রুট x ইকুয়াল টু লিখতে পারি x টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু x ইন্টু রুট x কে লিখতে পারি আমরা x টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার x। বাম পাশে x টু দি পাওয়ার এখানে দুইটি বেস থেকে আমরা একটা বেস x নিব, তাহলে তাদের পাওয়ার যোগ হবে। x এর পাওয়ার কিছু না থাকলে 1 থাকবে, পাওয়ার যোগ করলে 1 প্লাস হাফ ইকুয়াল টু দুইটি বেস থেকে আমরা একটা বেস নিব এবং তাদের পাওয়ার যোগ হবে 1 প্লাস হাফ টু দি পাওয়ার x। বাম পাশে x টু দি পাওয়ার 1 এবং হাফ যোগ করলে আমরা পাবো 3/2 ইকুয়াল টু x টু দি পাওয়ার 1 এবং হাফ যোগ করলে যথারীতি 3/2 হোল টু দি পাওয়ার x। x টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু আমরা জানি পাওয়ারে গুণ হয় 3/2 এর সাথে x গুণ করলে হবে 3x/2। সূচকের ক্ষেত্রে আমরা জানি বেস যদি একই হয় তাহলে তাদের পাওয়ার সমান হবে। এখানে সমীকরণের উভয় পাশে বেস একই অর্থাৎ x, সুতরাং তাদের পাওয়ার অর্থাৎ x টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু হবে 3x/2। x টু দি পাওয়ার 3/2 সমান 3x/2। আমি ডান দিকে লিখছি, তাহলে এখান থেকে পারলাম x টু দি পাওয়ার 3/2 ইকুয়াল টু 3x/2। ডান দিকে আমাদের যে x আছে সেটা আমরা বাম দিকে নিয়ে আসবো, অর্থাৎ বাম দিকে আসলে ভাগ হয়ে যাবে, যেহেতু ডান দিকে গুণ আকারে আছে। x টু দি পাওয়ার 3/2 ভাগ x ইকুয়াল টু 3/2। তাহলে দুইটা বেস থেকে আমরা একটা বেস নিব, 3/2 মাইনাস 1 হবে, যেহেতু x এর পাওয়ার কিছু না থাকলে 1 ইকুয়াল টু 3/2। বাম পাশে x টু দি পাওয়ার 3/2 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো হাফ ইকুয়াল টু 3/2। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব, x টু দি পাওয়ার হাফ এর হোল স্কয়ার ইকুয়াল টু 3/2 এর হোল স্কয়ার। 2 কাটা যাবে, বাম পাশে আমাদের থাকবে x ইকুয়াল টু 3/2 কে বর্গ করলে আমরা পাবো 9/4। সুতরাং x এর মান আমরা পেলাম 9/4। অপশনে আমাদের সঠিক উত্তর অপশনের গ। ধন্যবাদ সবাইকে।